স্ত্রীকে ভ্রমণসঙ্গী করা সুন্নত। স্ত্রীকে ভ্রমণসঙ্গিনী করা সুন্নত। দূরে কোথাও সফরে গেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়া মহানবী সাল্লামের সুন্নত। বিভিন্ন সফরে তিনি স্ত্রীদের কেউ একজনকে সঙ্গে নিতেন। হজ, উমরা সহ বিভিন্ন যুদ্ধেও স্ত্রীদের সঙ্গে নিয়ে গিয়েছেন বলে একাধিক হাদিস থেকে জানা যায়। ষষ্ঠ হিজরিতে রাসূল সাল্লাম যখন বনি মুস্তালিক মতান্তরে মুরাইসি যুদ্ধে যান, তখন স্ত্রীর মধ্য থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যান। এই যুদ্ধে আগের পর্দার বিধান নাজিল হয়েছিল। হযরত আয়েশাকে উটের পিঠে পালকির ওপর বসিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এই যুদ্ধ হযরত আয়েশাকে বড় অপবাদও দেওয়া হয়েছিল, যার প্রতিবাদে আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও আয়াত নাজিল করেছিলেন। এছাড়া অন্যান্য সফরে অন্য স্ত্রীর সঙ্গে নেওয়ার কথাও হাদিসে এসেছে। হুদায়বিয়ার সন্ধির সফরে নবীপত্নী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে ছিলেন। কুরাইশদের কাছে এই সন্ধি করতে রাজি ছিলেন না অনেক সাহাবী। এই চুক্তির কারণে তাই সাহাবীর বিমর্ষ ছিলেন। হযরত